আচ্ছা, তোমরা কি জানো যে আমাদের রাধারানী কতখানি সুন্দর ছিল? তাহলে চলো আজকে তোমাদের একটা কাহিনী শোনাই। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ওনার বিশ্রাম কক্ষে ঘুমাচ্ছিলেন। তখন ওনার রানীরা শুনতে পেলেন যে তিনি ঘুমের ঘোরে কোনো এক নাম নিচ্ছেন। এরপর রানীরা যখন মনোযোগ দিয়ে শুনলেন তখন তারা শুনতে পেলেন রাধা নাম। তখন সেই নাম শুনে সমস্ত রানীদের মধ্যে কৌতূহল এসে গেল যে কে এই রাধা। তখন সকল রানী মিলে ঠিক করলেন যে তারা রাধাকে খুঁজবে। তাই তারা তখন রওনা নিলেন রাধারানীর গ্রামের উদ্দেশ্যে। যখন তারা গ্রামে গিয়ে পৌঁছালো তখন তারা দ্বারে এক সুন্দরী রূপসী কন্যাকে দেখলেন। এই কন্যাকে দেখে ওনাদের মনে হয়েছিল ইনিই হয়তো রাধারানী। কিন্তু সেই কন্যাকে জিজ্ঞাসা করায় সে বলে সে কেবলমাত্র এক দাসী। আর তখন দাসী জানালেন যদি রাধারানীর সাথে তাদের সাক্ষাৎ করতে হয় তাহলে 7টি দ্বার অতিক্রম করে তারপরে রাধারানীর দর্শন তারা পাবে। দাসীর মুখে সে কথা শোনার পর তাদের কৌতূহল আরও বেড়ে যায়। তাই তারা বাকি 6টি দ্বার অতিক্রম করে রাধারানীর দর্শন করেন এবং রাধারানীকে দর্শন করা মাত্রই সকলে মনোমুগ্ধ হয়ে যান। আর হবে নাই বা কেন, কারণ আমাদের রাধারানী তো সত্যিই অদ্বিতীয়া। তো যাই হোক, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তুমি যদি সত্যি রাধারানীকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে কমেন্টে এসে অবশ্যই রাধা রাধা লিখবে। চলো, টাটা।